তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি, সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখবো, এই জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন। আর কোন উত্তরটা আমাদের কাছে নাই। যারা আমাদেরকে গুপ্ত বলে, যদি গত 1 বছরের কাজগুলোকে আপনি 2টা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট, তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন। এখন কেন বলে? বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না। আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্য বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন, আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই, তৈরি করে দিই, ডিজাইন করে দিই, তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না। আমাদেরকে বলা হয় যে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স কেন করেন? তো ওয়েলফেয়ারই তো রাজনীতি মূল কথা। আপনি পলিটিক্স তো করবেন হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আপনি ছাত্র রাজনীতি করবেন, ছাত্রদের কোনো কল্যাণ করবেন না, তাহলে এটা কিসের রাজনীতি? রাজনীতি কি শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য, চাঁদাবাজি করার জন্য, আমি টেন্ডারবাজি করবো, এটার জন্য রাজনীতি? রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন। সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন। আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে, প্রশাসনের যে সিস্টেম রয়েছে, সেটা ছাত্রদের কাছে তুলে দেন, যার হকদার তার কাছে তুলে দেন। আপনি অ্যালামনাই থেকে অ্যালামনাই থেকে সেখান থেকে কালেক্ট করেন। কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্স এর জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নাই, কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে এনে তো কাউকে দেই নাই। যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে, আমাদের সেই কাজগুলো করে যাচ্ছে। এজন্য যারা আমাদেরকে গুপ্ত বলে, আমরা মুচকি হাসি ছাড়া আসলে কোনো উত্তর এটার জন্য নেই।